জানা অথচ আমরা মনে রাখি না। তাই নিজের অজান্তে নিজের জন্য নিজেই গর্ত খুঁড়ছেন না তো? সব জানা কিন্তু জীবনে অ্যাপ্লাই করা হয়নি। বিগত বছরে যা করেছেন, কিন্তু 2024 সালে ভুল করেও এই নিম্নোক্ত এই 6টি গুরুত্বপূর্ণ কথা কখনো কাউকে বলতে যাবেন না। যদি আপনি 2024-এ একজন সফল ব্যক্তি অথবা একজন ধনী ব্যক্তি হতে চান, প্রথম নম্বর, নিজের লক্ষ্যের কথা কাউকে বলবেন না। জীবনে অনেক কাঠখড়ি পুড়িয়ে হয়তো কোনো সুযোগ আপনার কাছে এসেছে, আর আপনার সাদা মনে কাদা নেই। আপনি নাচতে নাচতে কাউকে বললেন সেই সুযোগের কথা। কে জানে আপনার অজান্তেই সেই ব্যক্তি ছলে বলে কৌশলে সেই সুযোগ ছিনিয়ে নেবে না, তার কি গ্যারান্টি আছে? তাই আপনার লক্ষ্যের কথা কাউকে জানাবেন না। দ্বিতীয় নম্বর, আপনার দুর্বলতার কথা যেন আপনার বিশ্বস্ত লোকও টের না পায়। ত্রুটিবিহীন মানুষ ইহলোকে নেই। ত্রুটিবিহীন হলে মানুষ ইহলোক ছেড়ে স্বর্গলোকে বাস করত। আর আমরা মনুষ্য জাতি সর্বদাই অপরকে ঘা দেওয়ার জন্য অপরের দুর্বল জায়গা বা সফট কর্নার খুঁজি। আর যখন আপনার কোনো রকম দোষ ত্রুটি খুঁজে পাওয়া যাবে না, তখন আপনার শত্রুপক্ষ আপনার দুর্বল জায়গা খুঁজে সেখানেই আঘাত করার চেষ্টা করবে। তাই কখনো আপনার দুর্বলতার কথা কাউকে বলবেন না, হোক না সে আপনার খুব ঘনিষ্ঠ। তৃতীয় নম্বর, কখনো ঘরের কথা কিন্তু পরকে নয়। এই উপদেশ আমরা জেনেও বারবার আমরা সেই ভুলই বেশি করি। বিশ্বস্ত ভেবে আমরা অনর্গল নিজের সংসারের আমাদের কমই বেশি অন্য মানুষের সাথে শেয়ার করি। ঘরে দুটো বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হবেই, সেটাই স্বাভাবিক। সেই আওয়াজ যেন ঘরের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে। ঘরে বসে সেই সমস্যার সমাধান খুঁজুন। অন্যের কাছে বলে আপনার সমাধানের পরিবর্তে পিঠ পিছে শুধুমাত্র উপহাস পাবেন। আর কে জানে, সামান্য সংসারের অশান্তি অন্যের হস্তক্ষেপে হয়তো তার দাবানলে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাই পরিবারের সদস্যদের সাথে ঘরে বসেই সমস্যার সমাধান খুঁজুন, ঘরের বাইরে নয়। চতুর্থ নম্বর, আপনার ব্যাংক ব্যালেন্সের কথা যেন কেউ জানতে না পারে। আপনার ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ কাউকে জানাবার কি প্রয়োজন? এ দুনিয়া বড় জালিম বন্ধু। আপনার ব্যাংক ব্যালেন্সের কথা জানতে পেরে আপনার কাছে লোকে ধার চাইতে আসবে, তখন আপনি বারণ করতে পারবেন না, কারণ আপনি তো আগে থেকেই বলেছেন আপনার কাছে কত টাকা আছে। আপনার টাকার কথা শুনে আপনাকে বিপদে ফেলে অনর্থক আপনার টাকা খরচ করাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনার টাকাও আপনাকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভুয়ো ইনভেস্টরের খপ্পরে ফেলবে, আর কখন যে আপনার টাকা আত্মসাৎ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। তাই ব্যাংকের পাসবুক সেফ জায়গায় রাখুন, কাউকে জানাবার প্রয়োজন নেই আপনার ব্যাংকে কত টাকা আছে। পঞ্চম নম্বর, জীবনে বড় হতে হলে কখনোই নিজের জ্ঞান জাহির করবেন না। জ্ঞানের কথা কাউকে বলবেন না। কথায় আছে, ভরা কলসির থেকে খালি কলসির আওয়াজ বেশি। ভালো বক্তা হবার আগে ভালো শ্রোতা হন। কখনো আমি সব জানতা বলে অহংকার করবেন না। বাস্তবে আপনার প্রভাব প্রতিপত্তি জ্ঞান এসব নিয়ে অহংকারের তো কিছু নেই। বিনম্র হতে শিখুন। মাথা উঁচু করবার আগে মাথা নিচু করতে শিখুন। আজ যদি আপনি মাথা নিচু করে চলেন, তাহলে আপনার পরিবার মাথা উঁচু করে চলবে। আর আজ যদি জামার বোতাম খুলে মাথা উঁচু করে চলেন, তাহলে মনে রাখবেন আপনার কারণে আপনার পিতা মাতা বা পরিবারের মাথা হেঁট হতে পারে। তাই অহংকার নয়, ইতিহাস সাক্ষী আছে অহংকারী পতনের মূল। তাই নিজের সব জানতা বলে লোককে জাহির করবার প্রয়োজন নেই, লোকের কাছে বলবার প্রয়োজন নেই। আমাদের আজকে ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আপনি কাউকে বলবেন না, সেটি হচ্ছে, আপনি যদি দানশীল হন তাহলে আপনার দানে যেন নিঃস্বার্থ এবং নিঃশব্দে হয়। ঢাকঢোল পিটিয়ে আপনার দানের কথা লোককে বললে সেই দানের মান অর্থহীন হয়ে পড়ে। এক মারোয়ারি তার শহরে ঘুরে ঘুরে শীতের রাতে ফুটপাতে জীবন কাটানো মানুষগুলোর গায়ে একটি করে কম্বল চড়িয়ে দিয়ে নিঃশব্দে চলে যেতেন। একবার এক ব্যক্তি তাকে এর কারণ জিজ্ঞাসা করে বলেন, কেন তিনি গভীর রাতে ফুটপাতের খোলা আকাশের নিচে শুয়ে থাকা লোকেদের গায়ের ওপর কম্বল চড়িয়ে দিয়ে নিঃশব্দে চলে যান। মারোয়ারি তার উত্তরে বলেন, তারা যেন জানতে না পারেন যে আমি তাদের কম্বল দান করছি। সত্যিকারের দান এমনই হওয়া উচিত। একটি দুস্থ লোককে একটি কম্বল দিয়ে তাতে 7 জন হাত লাগিয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লোককে জানানোর থেকে না দান করাই বেশি ভালো। মনে রাখবেন, দুস্থতার জন্য আপনি কাউকে দান করছেন, তাকে অসম্মানিত করবার জন্য নয়। আমি জানি এই 6টি পয়েন্ট আপনার অত্যন্ত জানা, কিন্তু তেমনভাবে জীবনের উপর অ্যাপ্লাই করা হয়নি। 2024-এর শুরুতেই আপনি যদি এই কথাগুলো কাউকে না বলে এই সিক্রেটগুলো নিজের জীবনের উপর অ্যাপ্লাই করেন, তাহলে 2024 সালে আপনি সফল হতে বাধ্য বন্ধু। আজকে এখানেই শেষ করছি।
চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এমন নতুন নতুন ভিডিও আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।